গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এই যে দেখো, মাথা ঢুকে দিচ্ছে। আমিও মোটামুটি ভালো আছি। আজ অনেক দিন পর আবার ভিডিও করলাম। কদিন ধরে ভাবছি করবো করবো না, আর ভালো লাগছে না, টায়ার্ড লাগছে। রাত 3টে 4টে পর্যন্ত জেগে আছি, কিছুতেই ঘুম আসছে না। তারপরে সকালে কিছুতেই ঘুম ভাঙে না। উঠেছি 9:30টার সময়, এখন বাজে 12টা। স্নান টান করে এসে বসলাম, অনেকক্ষণ স্নান করেনি। আজ রান্না করবো না, রুটি আছে, তা রুটি আর ঘুগনি দিয়ে খেয়ে নেবো। তো ওই জন্য ভাবলাম যে চলো একটা ভিডিও করে দিই। বলেছিল না ট্রান্সফার হবো, তো সে খবরটা তো দেওয়া হয়নি। তো এই আগের সপ্তাহে শনিবার দিন খবর পেলাম যে আমরা উড়িষ্যা ট্রান্সফার হচ্ছি। আগে উড়িষ্যায় ছিলাম যে জায়গায়, সেখানে নয়, সেখান থেকে আবার অনেকটা দূরে, উড়িষ্যার মধ্যেই। তো যা হোক, উড়িষ্যা হয়েছে, এটা ভালো হয়েছে, কারণ আমাদের বাড়ির কাছাকাছি, বাড়ি থেকে সামনে, মানে এতটা দূর নয়। এত জিনিসপত্র নিয়ে তারপরে যেতে হবে। তো মানে জিনিসপত্র নিয়ে যাওয়ার সব কিছু তো কোম্পানি দেবে। আর ওরিওকে নিয়ে যাওয়ার একটা খুব টেনশনে আছি, কারণ ওরিওকে ট্রেনে নিয়ে যাওয়ার মানে দেখাচ্ছে যে নিয়ে যাওয়া অ্যালাউড নয়। তো আর ট্রেন ছাড়া তো আমাদের যাওয়ার নেই, প্লেনে যাওয়ার মতন ক্ষমতা বা অবস্থা আমাদের নেই, নয় আর কি। অত টাকা ভাড়া দিয়ে আমরা মানে আমাদের হবে না। আমাদের আর ট্রেনের ভাড়াটাই কত করে জোগাড় করা হয়, মানে ম্যানেজ করে দেওয়া হয়, আবার প্লেনের ভাড়া তো অনেকটাই। তো ওই জন্য মানে ট্রেনে গেলে আমরা অবশ্যই চেষ্টা করব ওরিওকে নিয়ে যাওয়ার, মানে যতটা চেষ্টা করা যায় ততটাই করছি। কিন্তু যদি একেবারে না নিয়ে যেতে পারি, মানে মানে কোনো রকম সুযোগ না থাকে, তখন রাস্তায় ছেড়ে দেওয়ার থেকে তো ভালো কাউকে দিয়ে দাও, যারা এখানে মানে যাদের বাড়িতে আছে তাদেরকে দিয়ে যাও, সেটা সব থেকে ভালো। রাস্তায় নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া মানে আমার পক্ষে সম্ভব নয়। আমি এই যে ওখান থেকে বলছে একদম না, একদম না, মানে ও বলছে যেমন করে হোক নিয়ে যেতেই হবে। তো আমরাও তো সেটাই চাই, মানে আমিও তো সেটাই চাই, এতদিন ধরে যেহেতু রেখেছি কষ্ট করে, রোদ গরমে বাজার যায়, ওর জন্য ধনে পাতা আনতে, ধনে পাতার এখন 120 টাকা 100 টাকা এরকম করে ধনে পাতার কিলো। প্রতিদিন ও মোটামুটি আধা কিলোর ওপরে ধনে পাতা খায়, পুরোদিন ধনে পাতা খায়, আর তো কিছু খায় না। আর ঘাস যতটুকু পাচ্ছিলাম, এখন ঘাসও পাইনি, রোদে শুকিয়ে গেছে। তো ওই জন্য মানে এত টাকা খরচা করে ওকে যেহেতু রেখেছি, সব কিছু কেটে দিচ্ছে, বিছানা নতুন বিছানা চাদরগুলো পুরো, এই নতুন বিছানা চাদরটা পেতে রেখেছি, এটাও পুরো ছেড়ে দিয়েছে এদিক ওদিক। তো মানে সব কিছু ম্যানেজ করে যখন রেখেছি, তাহলে মানে নিয়ে যাওয়ার চেষ্টাই করব। তো জানি না কতটা কি হবে, মানে কি করতে পারবো, চেষ্টা করছি। ওকে নিয়ে খুব টেনশনে আছি যে কী হবে। বাকি জিনিসপত্র আর টুকটাক মানে এখনও ডেট বলেনি। আজ তো 20 তারিখ হয়ে গেল, তো মেয়ের 20 তারিখ, তো জুনের ফার্স্ট উইকের মধ্যে আশা করি যে যাওয়া হবে। জানি না, এখনও ডেট বলেনি যে এটা 1 তারিখের মধ্যে আসো, ডেট কিচ্ছু বলেনি। তো ওটা একটা মানে আছে যে কবে যাই। আর মানে তাড়াতাড়ি যেতে পারলে কি স্কুলটা দেখতাম, ভর্তি করে দিতাম, এটা আর কি ভাবনা আছে। বাকি মানে জিনিসপত্র নিয়ে সেটেল হওয়ার তো ব্যাপার আছে ওখানে। তো ওটা একটা মানে প্রবলেম বলতে এই ছোটো ছোটো, বড় প্রবলেম হচ্ছে ওকে নিয়ে যাওয়ার টেনশনটা প্রচুর। বাকি সব ঠিকঠাক হয়ে যাবে। আর জিনিসপত্র এখনও গোছগাছ শুরু করিনি। এই টেবিল ফ্যানটা, ওই টেবিল ফ্যানটাও নিয়েছি, নেবো না করে বড় বছর এখন নিও না, বেকার কি করতে নেবে। এত গরম না, থাকা যাচ্ছে না। এই সিলিং ফ্যানটা চলছে, একটু হাওয়া গায়ে লাগে না, কুলার চালিয়ে বসে আছে। তো ওই টেবিল ফ্যানটা দিয়ে বসলেও তো হাওয়া পাই। টেবিল ফ্যানটা কদিন ধরে চলছে, তো পুরো পাতাগুলো মানে ওই পাখাগুলো পুরো নোংরা হয়ে গেছে, ধুলো হয়ে গেছে, এখন ডরিমন হচ্ছে। তো এই ছিল বলার আর কি। তো আর কিছু মানে টুকটাক কিছু বলিনি, তারপর ভিডিওটা শেষ করে দেবো। ছোটোর মধ্যে থাকে, তো ছোটোর মধ্যে ভিডিওটা শেষ করে দেবো। তো কিছু বলার আছে সেগুলো বলিনি। তো আমি থাকি রাজস্থান, চিতোরগড় বলে জায়গা, এই জায়গাটার নাম চিতোরগড়। তো এখানে থাকি, আর জায়গাটা খুবই ভালো। ভিডিওতে অনেকে মানে যারা ভিডিও দেখেছো, খুবই ভালো। তবে একটাই প্রবলেম, এখানে 99%-এর মানে 98 থেকে 99% হচ্ছে ভেজ, 1% ননভেজ। তাও আবার বিশেষ করে যারা ওই রাজপুত মানে এর থেকে আছে, তারা হচ্ছে ননভেজ, আর যারা মুসলমান তারা হচ্ছে ননভেজ। বাকি
এখানে সবাই ভেজ। এখানে তোমার ভেজ রুম ঠিকঠাক পাওয়া যায় না, মানে ভেজ রুম পাওয়া যায়, ননভেজ রুম ঠিকঠাক পাওয়া যায় না। খোঁজ খবর করে নিতে হয়, ভেজ রুমের ভাড়া আলাদা, ননভেজ রুমের ভাড়া আলাদা। তো মানে দেখে শুনে নিতে হয় আর কি। আমরা যে ভেজ রুমটা আছি আমাদের ভাড়া মোটামুটি কারেন্ট বিল নিয়ে, জলের বিল নিয়ে মোটামুটি 5,500 টাকা মাসে লাগে। এটা যদি ননভেজ রুমে হতো, সিঙ্গেল রুমের ভাড়া আলাদা, ওখানেও ওরকমই তোমার লাগবে। যদি সিঙ্গেল রুম নাও, মানে ছোট, মানে তোমার কিচেন নেই, কিচেন মানে এখানে যেমন আলাদা করে কিচেন আছে, ওটাতে আলাদা বাথরুম আর একটা রুমের মধ্যেই কিচেন, মানে ওপেন কিচেন যেগুলো হয় ওই টাইপের ছোট্ট একটা তাক করা আছে, ওরকম করে মানে বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম ভাড়া। আমি এই কারণে এই কথাগুলো বলছি, কারণ আমি যেখানে যাবো উড়িষ্যাতে ওখানে সম্বন্ধে জানতে পারলে খুবই ভালো হতো। মানে ওখানে যারা ভিডিও এখন ইউটিউব করে না এমন কোনো মানুষ মানে খুব একটা মানে দেখতেই পাওয়া যায়, মানে সবাই করছে এখন ইউটিউব। যারা করছে তারা যদি মানে ওই খবরগুলো দেয় যে এই জায়গার এই রুম ভাড়া, এই রুম এরকম। আমি তো হোম ট্যুর দিয়েছি, রুমটা দেখিয়েছি অনেকবার, পুরোনো রুমেরও হোম ট্যুর দিয়েছিলাম। তো এইগুলো মানে দিলে যারা ওখানে যাবে দেখে তাদের একটু সুবিধা হয় আর কি, যে ভাড়া কতটা, কীরকম রুম, হ্যাঁ, তো এগুলো সুবিধা হয় এই জন্যেই। আর আমিও এই জন্যেই ভিডিওটা বললাম যে চিতরগড়, আমি থাকি চিতরগড়, আমার বর কাজ করে মাইন্ডসে, লাইবার কোম্পানির নাম হচ্ছে লাইবার কোম্পানির, ওই কোম্পানির আন্ডারে আছে। আর ওদের কাজ হচ্ছে মাইন্ডসের কাজ ওদের। তো বাকি মানে যারা জানার আছে তারা আমাকে কমেন্ট করবে, জানিয়ে দেবো। আর এইটুকুই বলার ছিল যে আমরা ভাড়া বাড়িতে থাকি, ভাড়া বাড়ির মানে কতটা ভাড়া বলে দিলাম, ননভেজ না ভেজ বলে দিলাম, সব কিছুর আলাদা আলাদা আছে। আর দেখিয়েছি মোটামুটি টুকটাক। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে, যাদের জানার দরকার মনে হবে। আর কি বলবো, মানে আমি যেখানে যাচ্ছি সেখানের ভিডিও পেলে আমার খুব ভালো লাগতো। তো চলো, এই ভিডিওটা ইনফরমেশান এইটুকুই দেওয়ার ছিল। আবার কিছু যদি জানতে চাও আমাকে জানিও, আমি বলে দেবো। টাটা। এই ভিডিওটা এই ছোটোর মধ্যেই থাক, এই 7 মিনিটের মতো হয়ে গেল মনে হয়, 7-8 মিনিটের মতো। চলো টাটা, এই খবরগুলোই দেখা।